দর্শক, একটার পর একটা অপপ্রচার। ভারতের ঘটনাকে বাংলাদেশে ইসকনের গরুর খামারে হামলার দৃশ্য দাবি করে প্রচার। রিউমার স্ক্যানারের প্রতিবেদন। বুঝতে পারছেন দর্শক নিশ্চয়ই শিরোনামটা দেখে যে ভারতের একটা যে গরুর খামার, সেখানে হামলা দৃশ্য বা ভাঙচুরের দৃশ্য, সেইটা বলা হচ্ছে যে ইসকনের যে গরুর খামার, সেই গরুর খামারে হামলা হয়েছে। এই যে অপপ্রচার, এই অপপ্রচারটা কারা করছে ভারতের অন্তত 49টি গণমাধ্যম, সেটাও কিন্তু সামনে এসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখন পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যম একবারও কোনো সংস্থা বলল না যে এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। অথচ বিদেশি গণমাধ্যমগুলিই বলছে যে এই ধরনের ভুয়া তথ্য, ভুয়া ছবি দিয়ে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এখনকার যে খবরটি, সেই খবরে বলা হচ্ছে যে ইসকনের গরুর খামারে কয়েক যুবকের হামলার দাবি করে ভিডিওটি বাংলাদেশের নয়। ভিডিওটি ভারতের পাঞ্জাবের একটি গরুর খামারের, পাঞ্জাবের, বাংলাদেশের না। হামলার ভিডিওটি পুরনো। বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। এই সংক্রান্ত প্রতিবেদন আজ রোববার রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হচ্ছে যে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত 25শে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়। পরদিন 26শে নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। জামিন মঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়, বিক্ষোভ সৃষ্টি হয়, শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। সে সময় সাইফুল ইসলাম নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। এই প্রেক্ষিতে বাংলাদেশে ইসকনের গরুর খামারের আক্রমণের দৃশ্য দাবি করে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে বলে রিউমার স্ক্যানারের প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেই ছবিটি দেখানো হচ্ছে দর্শক, যে গীতা প্যাটেল নামের একটি অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট দিয়ে ভুয়া দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ও ফেসবুকে ছড়িয়ে পড়া সংক্রান্ত পোস্টের কিছু নমুনা প্রতিবেদনে সংযোজন করেছে রিউমার স্ক্যানার। ইন্টারনেটে ছড়ানো ভিডিওটি দৃশ্য নিয়ে করা দাবি সত্য মিথ্যা যাচাই করেছে রিউমার স্ক্যানার টিম। অনুসন্ধানের ভিত্তিতে রিউমার স্ক্যানার বলছে, ইসকনের গরুর খামারে 4 যুবক কর্তৃক গরুর উপর হামলার দৃশ্যটি বাংলাদেশের নয়, বরং প্রচারিত ভিডিওটি ভারতের পাঞ্জাবের একটি গরুর খামারের হামলার পুরনো দৃশ্য। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বিনয় কাপুর নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত 14ই নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল আছে। রিউমার স্ক্যানার বলছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্টটির ক্যাপশন ভাষান্তর করে জানা যায়, জলন্ধর জামশেদ ডেইরিতে কিছু লোক গরুটিকে বাজেভাবে হত্যা করে। ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছানো হয়, পুলিশের কাছে অভিযোগ জানানো হয় যাতে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পোস্ট দাতা নিজেকে শ্রী গোবিন্দ গরু প্রতিরক্ষা দলের সভাপতি দাবি করেন। এছাড়া তিনি নিজেকে সর্বভারতীয় শিবসেনা রাষ্ট্রবাদীর পাঞ্জাবের সভাপতি দাবি করেন। তার মানে বোঝা যাচ্ছে যে উগ্রপন্থীরা ভারতের কোন একটা খামারে যে গরুকে পিটিয়ে হত্যা করে, সেই ভিডিওটা বলা হচ্ছে যে বাংলাদেশি ইসকনের যে গরুর খামার আছে, সেই গরুর খামারে হামলা করে বাংলাদেশের কিছু যুবক। এইভাবেই অপপ্রচার চলছে একেবারে ভারতের সমস্ত গণমাধ্যমে বলা যায়। আর এটা আন্তর্জাতিক এখন বিভিন্ন সংস্থা, দেশ এগুলোকে কোট করে তারা বলছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।